তুমি রব্বুল আলামিনের ইবাদত করবে। যে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে রহমত দ্বারা সৃষ্টি করেছেন, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর ওলি উনি 500 বছর ইবাদত বন্দেগী করছে, 500 বছর রব্বুল আলামিনকে ডাকছেন, 500 বছর উনি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এরকম ভাবে করছে যে উনি মানুষ দেখানোর জন্য ইবাদত করে নাই, উনি শুধু রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করছে। তো কিতাবের মধ্যে লেখে ওই ব্যক্তি যখন মারা গেল, তো আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন ওনাকে উপস্থিত করা হলো, তো আল্লাহ রব্বুল আলামিন ওনাকে বলতেছেন যে আমার বান্দা, তুমি তো দুনিয়ার মধ্যে 500 বছর আমার ইবাদত বন্দেগী করছো, 500 বছর আমার ইবাদত করছো, 500 বছর আমাকে ডাকছো, তুমি কি এখন আমার রহমত দ্বারা তুমি জান্নাতে যাইতে চাও, নাকি তোমার 500 বছর ইবাদত দিয়ে তুমি জান্নাতে যাইতে চাও বলো? তখন ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি তো 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করছি, আপনার ইবাদত করছি, বন্দেগী করছি, তাই আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যাইতেছি, আপনার রহমত আমার দরকার নাই, আপনার মায়া আমার দরকার নাই, আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলতেছেন যে জিবরাইল, তুমি এই লোকটাকে একটু জাহান্নামের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসো, ওনাকে জাহান্নামের ভিতরে ঢোকার প্রয়োজন নেই, জাহান্নামের সামনে থেকে একটু হাঁটিয়ে নিয়ে আসো। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিকে জাহান্নামের সামনে, এখন ওনাকে নেয় না, অনেক দূর জাহান্নাম, ওনাকে যখন হাঁটার জন্য একটু বলল, উনি কিছু দূর হেঁটে ওনার মধ্যে এরকম পানির তৃষ্ণা আসলো, ওনার মধ্যে এরকম পানির তৃষ্ণা আসলো, উনি বলতেছে, ভাই জিবরাইল আমাকে এক গ্লাস পানি দাও। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, এটা তো দুনিয়া নয় যে তুমি যখন যেইটাই চাইবা তোমাকে ওইটাই দেওয়া হবে, এটা হলো কবরের জগৎ, এটার মধ্যে যখন তোমার যা দরকার হবে তোমার নেক দ্বারা কিনাবে, এখানে নেকের মাধ্যমে কেনা বেচা হয়, তুমি যদি এখান থেকে পানি পাইতে হয় তোমার কিছু নেক আমাকে দিতে হবে, এর বিনিময়ে আমি তোমাকে এক গ্লাস পানি দেব। ওই ব্যক্তি বলতেছে, আরে ভাই জিবরাইল তুমি কোনো পেরেশানি করো না, আমার মধ্যে 500 বছরের ইবাদত বন্দেগী আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 500 বছর হায়াত দিয়েছে, আমি 500 বছর হায়াত পেয়ে আমি অনেক ইবাদত বন্দেগী করছি। তো ওই ব্যক্তি বলতেছে, আমার থেকে নেক নেওয়া কোনো সমস্যা নাই। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে এক গ্লাস পানি দিয়ে বলতেছে, নাও তুমি এক গ্লাস পানি খাও, আর এর বিনিময়ে তুমি যে 500 বছর ইবাদত বন্দেগী করছো, এই 500 বছর ইবাদত বন্দেগী তুমি আমাকে দিয়ে দাও। তখন ওই ব্যক্তির বুঝে এসে গেল যে হাসরের ময়দানে, কবরের জগতে কোনো ব্যক্তি পার হইতে পারবে না রব্বুল আলামিনের দয়ায়, কোনো ব্যক্তি পার হইতে পারবে না রব্বুল আলামিনের এরকম ভাবে অশেষ মেহেরবানিতে। তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে রব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছেন, হে আল্লাহ আমি জান্নাতে 500 বছরের ইবাদত দিয়ে যাইতে চাই না, জান্নাতের মধ্যে আপনি রহম ও করম দ্বারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মধ্যে তোমরা যখন যাইবা, দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করবা এবং ঈমানটাকে মজবুত করে চলবা। ঈমান যখন তোমার মজবুত হয়ে যাবে, ঈমান যখন তোমার মধ্যে যখন ঈমান এরকম শক্ত হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন তখন তোমার দ্বারা সব কিছু সহজ হয়ে যাবে, তোমার দ্বারা এরকম ভাবে গুনাহ হবে না, তোমার দ্বারা রব্বুল আলামিনের সাথে নাফরমানি হবে না, তোমার দ্বারা রব্বুল আলামিনের বেঈমানি হবে না। শুধু শর্ত হলো একটা, তোমার ঈমানটা তোমার মজবুত করতে হবে। ঈমান যখন মজবুত করবা, তোমার ঈমান রব্বুল আলামিনের কাছে যখন গ্রহণযোগ্য হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে